লোকনাথ, এটা নে, মাকে খাইয়ে দে। বুদ্ধিমশাই এটা খাওয়াতে বলে গেছেন মা। লক্ষ্মী মা আমার, একবার মুখ খোলো, করো একবার। এটা না খেলে যে তুমি সুস্থ হবে না। মা, মুখ খোলো। মা, চোখ খোলো, মা চোখ খোলো। কি করলি লোকনাথ? ওষুধটা যে পড়ে গেল। ওষুধটা না খেলে মা সুস্থ হবে কি করে? আমি তো খাওয়াতেই যাচ্ছিলাম, এমন বিদ্যুৎ চমকালো। নিশ্চয়ই কেউ চায় না আমার মা ভালো হয়ে যাক। লোকনাথ, কি কথা বলছিস তুই? আমার মা কেন ভালো হবে না রে বাবা? ঠাকুরের উপর ভরসা রাখ, সব ঠিক হবে। ঠাকুর যদি সত্যিই চান মা ভালো হয়ে যাক, তবে ওষুধ খাওয়াতে দিল না কেন? বেশ, তবে আমি ঠাকুরকেই বলছি। ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও। ঠাকুর, ভালো করে দাও। ঠাকুর কি নিজে এসে মাকে সুস্থ করে দেবে রে বোকা? তার জন্য ওষুধটা খাওয়ানো দরকার। দাঁড়া, বানিয়ে দিই। ঠাকুর চাইলে কোনো ওষুধ পথ্যের দরকার হয় না গো দাদা, শুধু ঠাকুরকে ডাকতে হয়। বোকার মতো কথা বলিস না লোকনাথ। মায়ের এখন সেবার দরকার, পথ্যের দরকার। ঠাকুরকে বল আমাদের সেই শক্তি দিতে। ঠাকুরকে সবকিছু বলতে হয় না রে দাদা, ভক্তের মনের কথা ঠাকুর বুঝতে পারেন। আর সবকিছু জেনেও যদি ঠাকুর আমার মাকে ভালো করে না দেয়, তাহলে ঠাকুরের উপর থেকে বিশ্বাস আর ভরসা যে আমি হারাবো দাদা। লোকনাথ, কি বলছিস তুই? ঠাকুরের উপর তুই বিশ্বাস হারাবি? বিশ্বাস যাতে না হারাতে হয় তাই তো ঠাকুরকে ডাকছি। আমার মাকে যেন ভালো করে দেয়, আগের মতো ভালো করে দেয়। লোকনাথ, ঠাকুর, আমি কি করবো ঠাকুর? তুমি আমাকে বলে দাও ঠাকুর। তুমি আমাকে আমার মায়ের জীবন আমি কি করে রক্ষা করব ঠাকুর? বলে দাও তুমি আমাকে। মা যে কথা বলছে না, আমি এখন কি করব ঠাকুর? বলে দাও, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর। আচ্ছা 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 ঠাকুর বলে দাও। আচ্ছা, বস 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 বস। ঠাকুর বলে দাও, আমি যে বুঝতে পারছি না। বলে দাও ঠাকুর। তোকে আমি কি বলবো রে লোকনাথ, তুই তো সব জানিস। লোকনাথ, ঠাকুর ছাড়া আর কাকে বলবি রে নিজের মনের কথা? তাকে স্মরণ কর, তিনিই তোকে পথ দেখাবেন। ঠাকুর, এ তোমার কেমন শাস্তি ঠাকুর? এ কেমন শাস্তি তোমার? তুমি আমাকে শাস্তি দিতে গিয়ে কমলাকে এভাবে কষ্ট দিচ্ছ। আমি তো দিন রাত তাকে ডাকি, বলো, তারপরেও কেন মা অসুস্থ হয়ে পড়লো ঠাকুর? ভগবানকে ডাকতে ভয় লাগে, যদি মাকে স্বর্গে নিয়ে যায়। এই কি ভক্তির প্রতি ভগবানের প্রতিদান? এই কি তার আশীর্বাদ ঠাকুর?
আপনি যদি স্বর্গের পরিত্রাতা হন, ওনাকে ডেকে আমি মাকে বাঁচাবো কি করে? ধৈর্য ধর লোকনাথ, ধৈর্য ধর। তাকে মন দিয়ে ডাক। ওরে, হরি আর হর কি আলাদা রে? যিনি হরি ভিন্ন অঙ্গে তিনি হর। তোর নন্দগোপাল আর শিব ঠাকুর তারা তো সব এক রে। জানিস লোকনাথ, পাপের নাগপাশে যখন এই জগৎ বন্দী হয়, যখন অধর্মের অন্ধকার আমাদেরকে ভুল পথে টেনে নিয়ে যায়, ঠিক তখনই এই ধরিত্রীকে পাপ মুক্ত করতে নানান রূপে তিনি অবতীর্ণ হন ধরাধামে। হ্যাঁ রে, সব জ্ঞানের জ্ঞানী স্বয়ং ঈশ্বরের অবতারকে আমি আর কি শেখাবো রে লোকনাথ? তোকে আমার থেকে আর কে ভালো চেনে বল? দেবাদিদেব মহাদেবের আর এক রূপ হলেন জলেশ্বর। তিনি এই গাঁকে রক্ষা করছেন, তিনিই আমাদের সহায়। লোকনাথ, তাঁর শরণ নে লোকনাথ। সত্যি বলছো ঠাকুর? জলেশ্বরকে বললে উনি আমার মাকে ভালো করে দেবেন? হ্যাঁ রে, তিনি তো সব সমস্যার সমাধান করে দেবেন। বেশ। তবে আমি তার কাছে গিয়েই বলবো আমার মাকে যেন ভালো করে দেয়। আমি আমি যদি কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও ঠাকুর, আমাকে শাস্তি দাও। কমলাকে এভাবে কষ্ট দিও না ঠাকুর, কমলাকে এভাবে কষ্ট দিও না। ওকে ওকে তুমি সুস্থ করে তোলো ঠাকুর, ওর জীবন ফিরিয়ে দাও। কমলার যদি কিছু হয়ে যায় তাহলে আমার আমার সন্তান না যে মাতৃহারা হয়ে যাবে ঠাকুর। ঠাকুর, আমার কমলাকে তুমি সুস্থ করে দাও ঠাকুর। কমলার কিছু হয়ে গেলে লোকনাথ যে তোমাকে এত বিশ্বাস করে, যার উপর তোমার এত আশীর্বাদ, সে যে তোমাকে অবিশ্বাস করবে ঠাকুর। না না, তুমি হতে দিও না ঠাকুর, তুমি হতে দিও না। লোকনাথের বিশ্বাস তুমি কেড়ে নিও না। তুমি কমলাকে সুস্থ করে দাও, আমার সন্তানদের রক্ষা করো ঠাকুর। কমলাকে সুস্থ করে দাও। মাগো, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি জলেশ্বরের আশীর্বাদ নিতে যাব। দেখবে তুমি ঠিক ভালো হয়ে যাবে। ঠাকুর কি আমাকে বিমুখ করতে পারবে বলো? তোমার সন্তানকে তুমি দেখো ঠাকুর, ওর মনের সব কষ্ট দূর করে দিও, দূর করে দিও। লোকনাথ, আমি যাই রে, তোর মাকে একবার দেখে আসি। হ্যাঁ, কাকি, ও কাকি, একবার চোখ খোলো, এটা একবার খেয়ে নাও, নাহলে তুমি সেরে উঠবে কি করে? ও কাকি। কমলা, কমলা, ও কমলা। বাবা, এবার কি হবে? মাকে তো ওষুধটাই খাওয়ানো যাচ্ছে না। গুরুদেব, গুরুদেব, কই দেখি।
আমি একবার চেষ্টা করে দেখি রাম, ওষুধটা খাওয়াতে পারি কিনা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, আপনি সহায় হন। একজন মাকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিন। প্রসন্ন হন প্রভু, প্রসন্ন হন। মা, মা, এটা একটু খেয়ে নাও মা। বাবা, বাবা, এবার শেষ সময় এসে গেছে গো, এসে গেছে। মালতী, কি বলছিস তুই? কি বলছিস? দোষ নেবেন না বড় ঠাকুর, ঠাকুর এখনো সময় আছে। ছেলেদের হাত দিয়ে দিদির মুখে একটু জল দিয়ে দিন, এরপরে কিন্তু এই সময়টুকু পাবেন না। ছোট ঠাকুর, লোকনাথ, লোকনাথ, আমি তো তাই বলি, যে লোকনাথ এত মানুষকে ভালোবাসে, এত মানুষের উপকার করলো, সে তার নিজের মায়ের প্রাণ বাঁচাতে পারবে না? শেষ সময় এসে গেছে গো, ছেলেদের হাত দিয়ে দিদির মুখে একটু জল দিয়ে দিন, এরপরে কিন্তু এই সময়টুকু পাবেন না। লোকনাথ ঈশ্বরকে মানে, পুজো করে, আর সেই ঈশ্বর কিনা লোকনাথের কাছে থেকে মায়ের ভালোবাসা কেড়ে নেবে? আমার মাকে ছাড়া আমি থাকবো কিভাবে? বাঁচবো কিভাবে? এ আমাকে এমন ভাবে ভুগবে। তোমার ধ্যান করা আমি পার করছি। মা লাগছে, আমার জন্য কষ্ট পাবে। তুমি বৃথা ভয় পাচ্ছ না, কেন কাঁদছো? ওদের কথায় কাঁদতে নেই। আমাকে আদর করে খাইয়ে দেবে। না 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 না, আমার মায়ের আমি কিছু হতে দেব না, কিছু না। আমার মায়ের কিছু হতে পারে না।
কিছু হতে পারে না আমার মায়ের। কিরে লোকনাথ, এমন ভাবে কোথায় যাচ্ছিস? কিরে লোকনাথ, কোথায় চললি দৌড়ে দৌড়ে? কমলা দিদি কেমন আছে? হ্যাঁ রে, তোর মার কিছু হলো নাকি? আজ আমার মায়ের সত্যি যদি কিছু হয়ে যায়, তবে একজনকে উত্তর দিতেই হবে। আহারে, বোধহয় মায়ের জন্য বড্ড কষ্ট পাচ্ছে গো। লোকনাথ ঈশ্বরকে মানে, পুজো করে, আর সেই ঈশ্বর কিনা লোকনাথের কাছে থেকে মায়ের ভালোবাসা কেড়ে নেবে? কেন কেন করলে আমার সাথে এরকম? কেন করলে? এই দুনিয়ায় সবচেয়ে বেশি বিশ্বাস করি আমি তোমাকে। হাজার বিপদের দিনে আমি মনে করি তুমি আমার পাশে আছো। তবে আজ কেন আমি তোমায় আমার চারপাশে দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছি না বলো? আমার সবচেয়ে ভালোবাসার মানুষ আমার মা, তাকে তুমি নিজের কাছে টেনে নিচ্ছ। যদি কোনো অপরাধের শাস্তি দিতেই চাও, তবে আমাকে দাও, আমার মাকে সরিয়ে নয়। আর যদি আমার মাকে সত্যিই হারাতে হয়, তোমার কথায় আমি আর কখনো বিশ্বাস করব না। তোমার নাম ধরেও আমি আর ডাকবো না। মনে করব তুমি নেই। তুমি থাকলে আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না, কখনো না, কখনো যেতে পারে না আমার মা আমাকে ছেড়ে। আজ যদি আমার মা না থাকে, তাহলে তুমিও থাকবে না। কোনো দরকার নেই তোমার। লোকনাথ,